আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাজ ড্রিম ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক গরম পড়েছে আমাদের শহরে। একটু বের হয়েছি, না বের হলেই না আজকে মা মেয়ের এই শর্ট ডে ট্রিপটা আপনাদের সাথে তাই শেয়ার করছি। ট্রেনে করে বা মেট্রোতে করে আমরা এখন চলে এসেছি বড় ওশানে। আমরা এটাকে বড় ওশান বলে থাকি, বাট এটার নাম বড় ওশান নয়, এটা একটা সুপার মল। এখানে অনেক ডিফারেন্ট ব্র্যান্ডের দোকান আছে। আমরা কোথাও সময় নষ্ট না করে চলে এসেছি সেই বড় ওশানের বাচ্চাদের স্কুলের অ্যাক্সেসরিজ এরিয়াতে। কারণ সামনেই আবার নতুন ক্লাস, নতুন করে তারা স্কুলে আবার একটা নতুন ক্লাসে জয়েন করবে, তাই লিস্ট দিয়ে দিয়েছে। সেই লিস্ট দেখে আজ সব কিছু কেনাকাটা করবে সারামণি। আমিও তার সাথে দেখছিলাম কি কি পাওয়া যায়, কেমন দাম। কারণ আমার সময় কিন্তু আমি কখনোই এগুলোর দাম জানতাম না। আব্বুকে দিয়ে দিতাম, আব্বু কিনে আনতো, কত টাকা দাম ছিল আমি নিজেও জানতাম না। এবং আমার ছেলের সময়ও আমার জানা হয়নি, কারণ আমার ছেলে এগুলো নিয়ে একদমই আমাকে পেন দেয়নি। ক্যালকুলেটর দেখতে দেখতে তাই মনে পড়ে গেল এরকম একটা 100 পাউন্ডের ক্যালকুলেটর তার দরকার ছিল, বাট সে কখনই আমাকে জানায়নি। সে তার স্কুলের বড় ভাইদের কাছ থেকে বড় করেছিল এবং সেটা পরে তার কাজ শেষে ফেরত দিয়ে দিয়েছিল। মাশাল্লাহ, কত ভালো একটা ছেলে পেয়েছি না? মাশাল্লাহ। সে জানতো আমরা একটা স্ট্রাগলিং পিরিয়ডে আছি। কখনো কোনো ব্যাপারে আমার ছেলে কখনো আমাদেরকে এখন পর্যন্ত পেন দেয়নি। সব কিছুই সে নিজেই সামলে উঠেছে জীবনে। দোয়া করি আমার মেয়েরাও যেন এরকমই ইন্ডিপেন্ডেন্ট নেচারের হয়। আল্লাহ যেন তাদের তিনজনকেই এরকম ইন্ডিপেন্ডেন্ট করে, যেন কখনো কারো মুখাপেক্ষী না করে পৃথিবীতে। আমি এই দোয়াটাই করি। এবং এখানে দেখছিলাম কি কি আছে এদের। সব বাচ্চারা কিন্তু ঘুরে ঘুরে দেখছিল, কিনছিল। এবং এখানে তো আমার মায়ামা ঘুমিয়ে আছে। ওর ঘুমের টাইমেই আমরা ফিক্স করি যে আমরা এখন যাব বা এখন আমাদের যেতে হবে, কারণ তাহলে আর আমাদেরকে ততটা বিরক্ত করে না। এখানে দেখছিলাম এই যে জ্যামেট্রিক্যাল সব কিছু রয়েছে, এগুলো দেখে আসলে বারবার আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল। এই যে খাতা, কত যে খাতা কিনিয়েছিলাম আব্বুকে দিয়ে। অনেক খাতা লাগতো আমার, কারণ আমি ম্যাথ করতে বা লিখতে অনেক পছন্দ করতাম। আমি তো অঙ্কতে খুবই খুবই পটু ছিলাম একসময়, আর এখন আমি একদমই ভালো না অঙ্ক বা হিসাবে। এখানে অনেক ধরনের ব্যাগ আছে। এবছর সারামনির ব্যাগ লাগবে না। সারামনিও কিন্তু এখন বড় হওয়ার পর এত ডিমান্ডিং না, বা খুব একটা চায় না। দরকার না হলে, যেমন তার কিন্তু ব্যাগ লাগবে না। ব্যাগ কেনা হয়েছিল 2 বছর আগে, সেটা দিয়ে হয়ে যাবে। এখানে রয়েছে পেন্সিল অর পেন ব্যাগ। আমাদের সময় তো ছিল পেন্সিল বক্স, এখন কিন্তু সেরকম বক্স পাওয়া যায় না। এই যে অমসাদের স্পাইডারম্যান যেখানেই দেখি, যখনই দেখি ওর কথাই মনে পড়ে ছোটোবেলায় যে কি পরিমাণ ভক্ত ছিল, এখনও আছে। সেই সূত্রে আমিও আছি। আসলে ছেলে মেয়ের পছন্দই কিন্তু একটা সময় বাবা মার পছন্দ হয়ে যায়, তাই নয় কি? এই যে চলে এসেছে আবার স্পাইডারম্যান। দেখছিলাম এখানে অনেক রকমের ফাইল আছে। এরকম ফাইলগুলোও কিন্তু এই দেশের বাচ্চাদের স্কুলে অনেক লাগে। আমাদের সময় তো শুধু বই আর খাতা, তাই না? বই যে কত প্রকার ও কী কী ছিল, কত ভারী ভারী বই নিয়ে আমরা ব্যাগে করে নিয়ে যেতাম, সেগুলো কিন্তু এই দেশের বাচ্চারা জানেই না। আমার বাচ্চাদেরকে কিন্তু আমি কখনোই দেখিনি অনেক বই খাতা নিয়ে পড়তে বসতে। বিশেষ করে মমসাদকে তো একদমই দেখিনি। তারপরেও যে মাশাআল্লাহ কত ভালো রেজাল্ট করে বের হয়েছে এবং এখনও করছে। দোয়া করবেন অবশ্যই। প্রতি বছর এই স্কুল স্টার্টিং শপিংটা মনি তার ভাইয়ের সাথেই করে থাকে এবং তারা দুজন খুব এনজয় করে টাইমটা। বাট এবার আমি ভাবলাম যেহেতু আজ এখানে আসবই, তাই এখান থেকেই করে নেওয়া হোক, বিকজ টুমরো ইজ এ স্পেশাল ডে। সো কেক কিনতে হবে। কেক সেকশনে আসলাম। অনেক ধরনের কেক থাকার পরেও এই যে ফ্রুটস কেকটা দেখছেন, আমরা এটাই নিতে এসেছি এবং আমরা এটাই নিয়ে বাসায় যাব। কারণ আমার হাজব্যান্ডের মোস্ট ফেভারিট কেক হচ্ছে এই ফ্রুটস কেকটা। যদিও আমি এই চকলেট কেকটা খুব পছন্দ করি, বাট ইভেন আমার বার্থডেতেও আমার হাজব্যান্ড আমার জন্য চকলেট কেক আনে না। তার প্রিয়, তার এই ফ্রুটস কেকটাই আনা হয় আমাদের বাসায়। যেহেতু সে খুব মিষ্টি পাগল একটা মানুষ, আমি খুব একটা মিষ্টি খাই না, তাই সে যেটা পছন্দ করে সেটাই নেওয়া ভালো, তাই নয় কি? যাই হোক, সেই কেকটাই নিয়ে আমরা এখন বাসায় যে যাব তার কোনো উপায় নেই, কারণ এখানে এসেছি আর সারামণিকে সাবওয়ে খাওয়াবো না, তা তো হয় না। তাই সাবওয়ে অর্ডার করলাম। আর সারামণি খুব উৎসুক হয়ে অনেক দিন পর সাবওয়ে সব টপিংসগুলো কি কি হবে সেগুলো বলে দিচ্ছিল।
আর যেহেতু অনেক দিন পরে খাবে সেজন্য সে খুব এক্সাইটেডও ছিল। হ্যাপি কিনা আমি জিজ্ঞেস করছিলাম, সে বলল হ্যাঁ খুব হ্যাপি, আজকে অনেক দিন পর মাদার ডটার ডে আউট স্পেন্ড করলো, যা আমাদের অনেক অনেক দিন করা হয় না মায়ার জন্য। বাট আমি তো 24 ঘন্টাই আমার মেয়েদের সাথেই থাকি, তাই না? কিসের আবার মাদার ডটার ডে আলাদাভাবে করা হয় না সেটা আসলে বুঝলাম না। ওই যে একটু বাইরে ঘোরাঘুরি করা হয় না, খাওয়া হয় না, এদিকে তো আমার মায়া মা মাশাল্লাহ। ফুলও এনেছিলাম, ফুল ওশান থেকে আনিনি, আমাদের বাসার সামনে একটি খোলা বাজার বসে, সেখানে একটি অস্ট্রেলিয়ান মেয়ে এই ধরনের একটু ইউনিক খুব সুন্দর ফুলগুলো নিয়ে আসে, সেখান থেকে এনেছিলাম। স্পেশাল মানুষের জন্য একটু স্পেশাল ফুল আনতেই হয়, তাই নয় কি? আমাদের এই স্পেশাল দিনগুলো আপনাদের সাথে আগের মতো শেয়ার করি না, আমি একটু নজরের ভয় পাই, আবার ভয় পেয়েও আবার আপনাদের সাথে শেয়ার করে ফেলি। কি যে হবে আমার আল্লাহই জানে, আল্লাহ আমাদেরকে নজর থেকে বাঁচায়। She'll go for the balloon. Okay, okay. Go for the balloon. Then it's okay, it's okay. It's okay, it's okay. Good. Happy birthday, say. Happy birthday, Baba. Happy birthday, Baba. Feed him. Foo, 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 money foo. You didn't wish and foo. It's Maya this time. মোমবাতি নিভানো হয়নি, মোমবাতিটা নিভাও। আমি দুটো শর্ত দিব, যদি তোমার মনের ইচ্ছা হয় যে তুমি আরেকটা বিয়ে করতে চাও তাহলে তুমি হেসে দিবা, হেসে তুমি এটা ফু দিবা। আর যদি তুমি আরেকটা বিয়ে করতে না চাও তাহলে হাসবা না, এমনি এমনি ফু দিবা। Oni. How funny! কি মনের ইচ্ছা, 36টা দাঁত বের করে দিচ্ছে। Baba, it's so small. আরেকটা কি করে, আরেকটা কি করে? খাও খাও খাও।